দিয়ে আমাদের বীরভূমের আসল বাঘ এই তৃণমূলের পিঠেই যেন ভাঙার ব্যবস্থা হয়। খেলা তাই এখন খেলা হবে, গান বাজাচ্ছে না। নেতৃত্ব আছে, দুজনকে হাততালি দিয়ে স্বাগত জানাবে। যত রয়্যাল বেঙ্গল টাইগার বলুন, আসল বাঘ ওরা না। আসল বাঘ এই স্টেজে বসে আছে যারা বিজেপি করে। হাওয়ার সাথে তো সবাই নৌকো চালাতে পারে, স্রোতের উল্টো দিকে হাওয়ার উল্টো দিকে যে নৌকো চালাতে পারে সে হচ্ছে বাপের বেটা। তো বিজেপি যারা করে, বিজেপি করলে রোদের মধ্যে ঘুরতে হয়, বিরিয়ানির প্যাকেট পাওয়া যায় না, ট্যাপ থেকে রাস্তায় জলটা খুলে মুখটা ভিজে নিতে হয়। বিজেপি যারা করে তারা বাপের বেটা, তারাই হচ্ছে আসল বাঘ। তাই নকল বাঘদের দেখে ভয় পাবেন না। ভোটের দিন সকাল সকাল বেরোবেন, 4 নম্বর বোতাম টিপবেন আর পদ্ম ফুলে ভোটটা দেবেন। পদ্ম ফুলে একটা করে সুইচ টিপবেন আর কারেন্টের শক গিয়ে লাগবে পাকিস্তানে আর বাংলাদেশে। বিজেপিতে ভোট দেওয়ার মজাই আলাদা। আপনি এখানে বীরভূমের বুথে বসে টিপবেন সুইচ আর ঝটকা হার্ট অ্যাটাক পাকিস্তান আর বাংলাদেশে আসবে। এটা হচ্ছে বিজেপিকে ভোট দেওয়ার মজা। শুধু বিজেপিকে ভোট দিন, ভয় পাবেন না। চারিদিকে কেন্দ্রীয় বাহিনী দেখতে পাচ্ছেন তো। আমি একটা খবর পেয়েছি, কেন্দ্রীয় বাহিনী নাকি ৭৫,০০০ লাঠির অর্ডার দিয়েছে। লাঠি, আমি বলছি এই লাঠির অর্ধেকটা যেন এই তৃণমূলের পিঠেই যেন ভাঙার ব্যবস্থা হয়। তৃণমূলের পিঠে ভাঙে। তৃণমূলের নেতারা তো এখন ভয় পেয়ে যাচ্ছে, নানা রকম মিথ্যে কথা বলছে। কিছুদিন আগে এক তৃণমূল নেতা বলছে, এখানে হয়তো কোনো ছোট নেতা আপনাদের বাড়ির সামনে এসে বলবে বিজেপিকে ভোট দেবেন না, ভোট দিলে আমরা জানতে পেরে যাবো। বলে ওদের কাছে নাকি অ্যাপ আছে। আমি বলে অ্যাপ তো দূরের কথা, তোর বাপও জানতে পারবে না কেউ কাউকে ভোট দিচ্ছে, কাকে ভোট দিচ্ছে। আর সেটা বলার পর তার ভিডিও যখন বেরিয়ে গেছে, নির্বাচন কমিশন তো ছাড়ার কথা নয়। বাবা ঘুঘু দেখেছ, ভাত তো দেখুন। সেই বেটাকে ধরে নিয়ে গেছে থানায়। এখন তো পুলিশও আর বলতে পারছে না তৃণমূলের কাউন্সিলর ধরবো না স্যার, না ধরলে পরে নির্বাচন কমিশন পুলিশেরও প্যান্ট খুলে নেবে, সেই ব্যবস্থা করেছে। ধরে নিয়ে গেছে, আদালতের সামনে নিয়ে গেছে। আদালত বলছে 14 দিনের জেল হেফাজত। তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলর, সে এখন কোথায়? জেলের ভেতরে। তাই যত বড় বাঘ আছো সব দাঁত পকেটে করে রেখে দাও, নাহলে এখন যদি না শুধরো 5 তারিখের পর বিজেপির যে সরকার তৈরি হবে, বিজেপির পুলিশ উল্টো করে টানিয়ে সোজা করার ব্যবস্থা করবে। বিজেপির পুলিশ সোজা করবে। তাই সকাল সকাল বেরোন, পদ্ম ফুলে ভোট দিন আর বিজেপির সরকার তৈরি করুন। গতবার এই সিট মাত্র ৬,০০০ ভোটে আমরা হেরেছি, এই ১২,০০০ ভোটে আমরা হেরেছি, তাই তো? ১২,০০০ ভোটে হেরেছি। তো ১২,০০০ ভোটে যদি আমরা পিছিয়ে থাকি, জিততে গেলে কত ভোট দরকার? ৬,০০০ ভোট দরকার। তারা ঠিক করেছে, অর্ধেকটা পেতে হয়। আপনি যদি ১০০ ভোটে পিছিয়ে থাকেন, ৫১ পেলে পরে আপনি জিতে যাবেন। ১০১ পাওয়ার দরকার হয় না। তাহলে আমাদের দরকার ৬,০০০ ভোট। আর এসআইআরে কাটা গেছে ১৩,০০০ ভোট। এখান থেকে কাটা চলে গেছে কত গেছে? ১৩ তো। তৃণমূলের খেলা খেলা তাই এখন খেলা হবে, গান বাজাচ্ছে না। ওরা বুঝে গেছে খেলা যা হওয়ার হয়ে গেছে, এবার পদ্ম ফুলের মেলা হবে। আর খেলা হবে, খেলা হবে না। পদ্ম ফুলের পদ্ম ফুলের পদ্ম ফুলের ভোর ভোর ভোট দেবেন কোনখানে? ভোর ভোর ভোট দেবেন কোনখানে? 23 এপ্রিল আসছে দিন, 23 এপ্রিল আসছে দিন। পদ্ম ফুলে ভোট দিয়ে আমাদের বীরভূমের আসল বাঘ, ময়ূরেশ্বরের বাঘ দুধ কুমার মন্ডলকে পদ্ম ফুলে ভোট দিয়ে জয়যুক্ত করুন। পদ্ম ফুল কেমন হয় জানেন তো? আপনি কেটে দেবেন, গোড়া থেকে যাবে, পরে আবার জন্মায়। আমাদের দুধটাকে সিপিএম আমলে অযোধ্যা থেকে ফিরেছিল, স্টেশনে মেরে ফেলে দিয়েছিল, গুলি চালিয়েছিল, ভেবেছিল মরে গেছে। বোঝেনি এটা পদ্ম ফুল, মরবে না অত সহজে। আবার ওই যে গোড়াটা বেঁচে আছে, বর্ষাকাল হলে আবার পদ্ম ফুল ফুটেছে, আবার পদ্ম ফুল ফুটবে। এইবার ময়ূরেশ্বরের বিধায়ক দুধ কুমার মন্ডল হবে। ময়ূরেশ্বরের বিধায়ক দুধ কুমার।
তাই মনে রাখবেন, এবার পদ্মফুলে একটা বোতাম টেপা শুধু দুধ কুমার মন্ডলকে